আমি পবন মেকা চলে আসলাম আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিক ছিল ইন্ডাকশন প্লাস গ্যাসের চুলা নিয়ে। তো আমাদের হাতে এই মুহূর্তে একটি নোহা কোম্পানির একটি ইন্ডাকশন এবং একটি গ্যাসের চুলা আছে। এটার একটি সুবিধা আছে, এটা আপনারা মঞ্চের ইন্ডাকশন এখানে ব্যবহার করতে পারেন, প্লাস আপনারা গ্যাসও এখানে ব্যবহার করতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে প্রবলেমটা আসছে যে এটার ইন্ডাকশন যে বোর্ডটা আছে, যে সার্কিটটা আছে, সেটা চলতেছে না। তো আমরা আগে দেখে নেবো এটার কী প্রবলেম, তারপর আমরা দেখবো এটার সলিউশন কি। তো সর্বফার্স্টে আমরা এখানে সিরিজ কোড আগে দিয়ে দেখবো এটার পাওয়ার, সিরিজ কোডে দিয়ে দেখবো এটা পাওয়ার আসে কিনা। তো আমরা সিরিজ কোডে দিলাম, দেওয়ার সময় দেখেন সিরিজ কোডে একদম ফুল শর্ট দেখাচ্ছে। তার মানে হতে পারে ভিতরে কোনো জায়গায় শর্ট হয়ে গেছে, এই জন্য আমাদের যে সিরিজ বাল্বটা আছে এটা ফুল জ্বলে উঠতেছে। তো এটার সমাধান কি, এটা কিভাবে মেরামত করবেন, তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কাজের সুবিধাতে ওটা আলাদা করে রাখছি এবং এটা খুলে নিছি আলাদা করে বডিটা। তো এখন আমরা এটা কয়েলটা খুলে দেখবো যে আসলে এটার কি প্রবলেম আর এটাতে শর্ট কেন দেখায়। তো আমাদের যেহেতু একটা শর্ট আছে, এই শর্টটা কোন কারণে হয়, আপনার ইন্ডাকশন কুকারে বেশিরভাগ শর্ট হয় আপনার যদি ডায়োডটা ড্যামেজ হয়ে যায় এই জন্য শর্ট দেখায়, প্লাস যদি আইজিবিটিটা নষ্ট হয়ে যায় এই জন্য শর্ট দেখায়। তো আমাদের আগে আইজিবিটি খোলা ছাড়া আমরা কীভাবে বুঝবো যে আমাদের আইজিবিটি কাটছে না, তবে এই জন্য আমাদের একটি কয়েলের টার্মিনাল খুলে আলাদা করতে হবে। যে কোনো একটি কয়েলে আপনি টার্মিনাল যখন খুলে দেবেন, যদি আইজিবিটিটা কাটে তাহলে আপনার চুলাটা রান করবে, আর যদি ডায়োডের সমস্যা হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে কিসের প্রবলেম। তো জাস্ট আমরা এখানে লাইন দিলাম, এখন আমরা এটা সিরিজ বোর্ডে দেবো। 100 ওয়াটে বাল্বটা দিতে পারেন, কেউ 200 ওয়াটে দিতে পারেন। তো সিরিজ বোর্ডে দিলাম। তো সিরিজ বোর্ডে দেওয়ার সঙ্গে দেখেন বাল্বটা ঝাপতেছে, অর্থাৎ আমাদের বাল্বটা এখনো জ্বলে আছে কিন্তু আমাদের চুলাটা একদম চালু হয়ে গেছে। যদি আমি এখানে প্রেস করি দেখেন এখানে 1200 ওয়াট 1600 ওয়াট এটা শো করতেছে। এর অর্থ হইলেও আমাদের আইজিবিটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন আইজিবিটা যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আমাদের সিরিজ বাতি আর জ্বলবে না। এখন সিরিজ বাতি জ্বলতেছে, তার মানে আমাদের ডায়োডটা ওখানে শর্ট আছে। তো আমরা জাস্ট কী করবো, এগুলো সবগুলো আলাদা করে নেব। নেওয়ার পর আমরা যে কয়েলের লাইনটা খুলেছিলাম সেটা আগের মতোই আবার জয়েন দেবো। আমরা কী করবো, আমাদের যে হিসিংয়ের লাইনটা আছে এটা আমরা খুলে আলাদা করব। দর্শক, আমাদের একটু প্রবলেম হয়েছে এখানে, আমাদের কোনো কারণবশত আমাদের নাটটা খোলা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, অর্থাৎ নাটটা খুলতেছে না। তো আমাদের যদি এখন ভিডিও করতে হবে এই জন্য আমরা আমাদের তো নাটটার দিকে যাব না। তো আমাদের আগে আইজিবিটি লাইনটা আমরা খুলে নেব সুন্দর করে। আইজিবিটি আমাদের যেটা আছে সেটা খুলে আলাদা করে নেব। তো আমাদের আইজিবিটিটা আলাদা হয়ে গেছে। এটার মডেল নাম্বারটা আপনাদের যদি আমি বলি, এটা হলো আপনার 1203 যে আইজিবিটি এটা। আর আমাদের ডায়োডটা আমরা আরেকবার পুনরায় এগেন চেক দেবো এটায় আসলে এটা শর্ট আছে কিনা। এটার জন্য আমাদের মাল্টিমিটার ব্যবহার করব আমরা। তো এটার জন্য আমরা মাল্টিমিটারে আমাদের কন্টিনিউটি মোডে দেবো, দেওয়ার পর আমরা এটা চেক করব। তো আমরা যদি এখানে চেক করি দেখেন আমাদের এই ডায়োডের একটি প্রান্ত শর্ট আছে আর আরেকটি প্রান্ত ডায়োডের আমাদের এটাও শর্ট দেখাচ্ছে। আমরা যদি এসি দুইটা মাপি, এসি দুইটা আমাদের ঠিক আছে এবং ডিসি আউটপুটটা আপনার শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের ডায়োডটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। তো আমাদের যে হিস্ট্রিটা খুলতেছে না, এটা সাবধানতার সহিত আমাদের এটা আলগা করে নিতে হবে যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। আর আমরা সার্কিটের উপর বেশি প্রেশার দেবো না, কারণ এগুলো সার্কিট অনেকটা কিছু সার্কিট অনেকটা দুর্বল হয়ে থাকে। যদি আমরা চাপাচাপি করে হতে পারে আপনার যে সার্কিটের পিভিসি বোর্ডটা আছে সেটা ভেঙে যেতে পারে। তো আমরা সাবধানতার সহিত এখানে ডায়োডটা খুলে নিলাম। তো এখন যদি আমাদের ডায়োডটা আমরা দেখাই, তো এই ডায়োডটা আমরা পুনরায় আবার এগিন মেপে দেখবো যে আসলে এটা ভালো আছে না কি শর্ট আছে দেখায়। তো আমরা দেখতেছি এটা পুরোপুরি একদম শর্ট আছে, তার মানে আমাদের ডায়োডটা নষ্ট হয়ে গেছে। তো এমনও হতে পারে যে আমাদের আইজিবিটিটা নষ্ট হওয়ার পর ডায়োডটা নষ্ট হয়েছে, অথবা আমাদের ডায়োডটা নষ্ট হওয়ার পর আইজিবিটি নষ্ট হয়েছে। যদি আমাদের আইজিবিটি নষ্ট হইতো তাহলে ফিউজটি সবগুলো কেটে যেত, কিন্তু এখানে ফিউজটা যখন কাটছে, যে হয়তো কেউ আগে সার্ভিসিং করার চেষ্টা করেছিল, এখানে ফিউজটা কাটার পর এখানে একটা জাম্পার ওয়্যার টানিয়ে দিছে। তো এইরকম জাম্পার ওয়্যার এখানে টানিয়ে দেওয়া যাবে না, কারণ জাম্পার ওয়্যার টানিয়ে দিলে এখানে যদি পরবর্তীতে স্পার্ক করে কোনো জায়গায়, তো স্পার্ক করে আগুন ধরার সম্ভাবনা আছে। তো জন্য আমরা জাম্পারটা খুলে আলাদা করে দিলাম। এখন আমরা এখানে জাস্ট ফিউজটা আবার বসাবো। তো ফিউজটা বসার আগে আমাদের কাজ করতে হবে, আমরা যে ডায়োডটা খুলেছিলাম সেম মডেলের ডায়োড এখানে বসাইতে হবে।
আর যেটা আমরা আইজিবিটি খুলেছিলাম এটা কমন আইজিবিটি 1203, এটা আমরা এখানে বসাবো। কীভাবে বসাবো একটু দেখে নেন। সেই মুহূর্তে আমাদের যে ছোটো 20 ডায়োডটা ছিল এখানে বসা, সেই ডায়োডটা আমাদের কাছে নাই। তো আমরা এর পরিবর্তে আমরা এরকম বড় ডায়োড ব্যবহার করব। আগেরটা ছিল 15 এম্পিয়ার, এটা 20 এম্পিয়ার ডায়োড, অর্থাৎ এম্পিয়ারটা একটু আমরা বাড়িয়ে দিলাম, তাতে কোনো সার্কিটের প্রবলেম হবে না। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই ডায়োডটার এখানে আপনার সাইডটা মেসিং হয় না, অর্থাৎ যেভাবে এটা কানেকশন দেওয়া আছে এটা বড় ডায়োড দিকে এটা মেসিং হয় না। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই নাটটা না খোলার জন্য আমাদের ডায়োডটা বসিয়ে দেওয়া একটু কষ্ট হচ্ছে। যদি আমরা নাটটা খুলতাম তাহলে এটা হয়তো বসতো না, তো এই জন্য আমরা বিকল্প রাস্তা করব। তো আমরা এই জন্য কী করবো, আমাদের যে ডায়োডটা আছে আমরা এটা উল্টা করে এখানে বসাবো। তো উল্টা করে আমরা এইভাবে বসাবো, বসার পর এটা স্ক্রু দিয়ে সুন্দর করে টাইট দেবো। প্লাস আমাদের যে আইজিবিটিটা নষ্ট হয়ে গেছিলো, যেটা 1203 নম্বর আইজিবিটি, আর সেটা আমরা এখানে ঠিক বসে নেব। তো আমরা এখানে যে আইজিবিটা ব্যবহার করব এটা আপনাদের বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এটা হলো 1203 নাম্বার যে আইজিবিটিটা। তো বসানোর পূর্বে এখানে আমরা হিটসিং ব্যবহার করব, থার্মাল পেজ ব্যবহার করব। তো থার্মাল পেজ ব্যবহার করার একটু আগে আমরা জাস্ট এখানে আইজিবিটা সুন্দর করে বসে নেব। যেভাবে আমাদের আইজিবিটিটা বসবে, এখানে দিক দেওয়া আছে, যেমন ডায়োডের দিক দেওয়া আছে, আমাদের আইজিবিটি হিটসিংয়ের মাঝের অংশটা, যেটা হিটসিং অংশটা, সেখানে এখানে বসবে এইভাবে। তো এইভাবে যে যখন বসবে তার মানে আপনাকে একটু কাজ করতে হবে। এটা আমরা এইভাবে বসে নেব উল্টো দিক দিয়ে। উল্টো দিক দিয়ে নেওয়ার পর আমরা এটা ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। তারপর আমরা একটু হালকা করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো, যাতে আমাদের কোনো রকম সার্কিটে কোনো রকম ড্যামেজ না হয় কোনো অংশে। আমাদের এটা বসে গেছে। এখন আমরা এটা স্ক্রু পেজ ব্যবহার করতে হবে যাতে আইজিবিটি একটু দীর্ঘস্থায়ী হয়। তো আমরা এখানে হিটসিং পেজ ব্যবহার করব। আমাদের হিটসিংয়ের নাটটা খোলা গেলে এটা খুব সুন্দর হতো, কিন্তু আমাদের হিটসিংয়ের নাটটা খোলা যাচ্ছে না এই মুহূর্তে। আর এটা আমরা চাচ্ছি না যে একটু জোর করে প্রেশার দিই, কারণ একটু প্রেশার দিতে গেলে আমাদের হতে পারে সার্কিটটা কোনো জায়গায় ড্যামেজ হয়ে যেতে পারে অংশ। তো এই জন্য আমরা জাস্ট এখানে স্ক্রুটা সুন্দর করে টাইট দিয়ে দেবো। তো আমাদের যে আইজিবিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে একদম। তো আমরা জাস্ট এখানে এটা কাজ করবো, আমাদের যে ডায়োডটা আছে সেটা আমরা লাগাবো। তো ডায়োডটা লাগার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে। তো আমাদের এখানে এসি লাইন, আপনার এই সাইডটা হলো প্লাস, অর্থাৎ এই দিকটা হলো প্লাস, এবং অপর সাইডটা হলো মাইনাস। তো আমাদের যে প্লাসটা আছে সেটা হলো আমাদের কাটা অংশটা হলো প্লাস। তো আমাদের এই সাইডটা প্লাস আছে, এটা আমরা একটু রাউন্ড করে নেবো এইভাবে। ঠিক এইভাবে আমরা নেওয়ার পর এখানে মোটা তার দিয়ে আমরা এটা সোল্ডারিং করে নেব। ডায়োডটার এখানে টার্মিনালটা আসে না, এই জন্য আমরা কী করছি, আমরা তার এখানে সোল্ডারিং করে নিয়েছি। নেওয়ার পর তারটা আমরা প্লাসের সঙ্গে প্লাস এবং এসির সঙ্গে এসি কানেকশন এবং মাইনাসের সঙ্গে মাইনাস কানেকশন করেছি। প্লাস আমরা এখানে একটা সেপারেটার লাগাচ্ছি যাতে আমাদের তারগুলো একত্রে কোনোভাবে না হয়। প্লাস আমরা ফাইবার টিউবও দিয়েছি এবং তারের গেজগুলো আমরা মোটা দিয়েছি, যে এটা এম্পিয়ার বেশি, অবশ্যই এটা মোটা তারের ব্যবহার প্রয়োজন আছে। এখন আমরা কি করব, আমরা যেগুলো সোল্ডারিং করেছি আমরা সুন্দর করে এগুলো পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখবো কোনো জায়গায় কোনো রকম তার একত্রে হয়ে আছে কি না। যদি একত্রে হয়ে থাকে সেটা হয়তো সমস্যা করতে পারে সার্কিটের জন্য। তো পুরোপুরি সার্কিটটা আমরা ভালো করে একটু ওয়াশ করে নেব। আর আমাদের যে ফিউজটা কেটে গেছিলো, আমরা এখন এটা ফিউজটা লাগাবো। লাগার পর আমরা চালু করে দেখবো যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। একদম ফিটিং করা কমপ্লিট। তো আমরা এখন বাটনটা লাগাইছি, জাস্ট আমরা একবার চেক দিয়ে দেখবো যে আসলে আমাদের লাইন লাগা কোনো ভুল আছে কিনা। তো জাস্ট আমরা পাওয়ার দিলাম। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা অন হয়ে আসছে। এখন যদি আমরা প্রেস করি তো অন লেখা উঠছে। তা আমরা একবার ট্রাই করে দেখবো যে গরম হয় কি না। যদি অনেক সময় দেখা যায় আমরা ফিটিং করার পরে যদি গরম না হলো তাহলে এটা কষ্টকর হয়ে যায়। তো আমরা আগে চেক করে নেবো। জাস্ট অন করলাম, এখন আমরা ফাংশনে দিলাম। তো ফাংশনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সিরিজ বাতিটা শো করতেছে, অর্থাৎ আমাদের এটা ঠিক আছে। তো আমাদের এখন ইন্ডাকশনটা ওকে আছে। এখন আমরা এটা ফিটিং করবো। ফিটিং করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজ হয়েছে কি না। করে দেখবো। তো ট্রাই করার আগে অবশ্যই আমরা সিরিজ বোর্ডে পাওয়ার দিয়ে দেখবো যে কোনো রকম প্রবলেম আছে কিনা। তো এখানে কোনো রকম প্রবলেম দেখা যাচ্ছে না। এখন আমরা এটা লাইনে দেবো, লাইনে দিয়ে পানিটা গরম করে দেখবো যে পানিটা গরম হয় কিনা, নাকি কোনো ইউরো কোড আসে। তো জাস্ট আমরা পাওয়ার দিলাম এখানে। এখন আমরা অন করলাম, ফাংশনে দিলাম। তো ফাংশনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পানিটা একদম গরম হচ্ছে। যখন আমরা ডাউন করি ডাউন হচ্ছে, আপ করি আপ হচ্ছে।
তো আমরা একটু অপেক্ষা করবো যে আমাদের পানিটা একটু গরম হোক। তো অলরেডি আমাদের পানিটা একদম গরম হয়ে গেছে, আমাদের পানিতে ধুমে বেড়াচ্ছে। এর অর্থ হলো আমাদের ইন্ডাকশন কুকারটা একদম পুরোপুরি ওকে হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।